আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওটাতে আমি ক্যাটিজেন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এই আপডেটগুলোর মধ্যে আছে যে ক্যাটিজেনে কিভাবে দ্রুত লেভেল আপ করা যাবে, এছাড়া ক্যাটিজেনের যে কোনটার উপর ডিপেন্ড করা তোমাদেরকে পেমেন্টটা বা টোকেনগুলো দিবে, ঠিক আছে, আর এটা বাইন্যান্সে লিস্টেড হতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো ফাইনালি বাইবিটে কিন্তু অফিসিয়ালি একটা পোস্ট শেয়ার করছে যে 20 তারিখ থেকে ক্যাটিজেন লিস্টেড হতে যাচ্ছে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে প্রতিদিন সকল কম্বো থেকে শুরু করে সকল প্রজেক্টের বিভিন্ন আপডেট সবার আগে এখানে দিয়ে দেওয়া হয়। এছাড়াও এখানে ডিসকাশন গ্রুপে জয়েন থেকে তোমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবা, ঠিক আছে। সো অবশ্যই যারা নতুন চ্যানেলে আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবা, ঠিক আছে। তোমরা কি একটা বিষয় খেয়াল করছো যে বিভিন্ন ইউটিউবার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যে যারা মাইনিং প্রজেক্ট নিয়ে ভিডিও বানায়, তো তারা কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক পোলাপাইনি আছে যারা ক্যাটিজেন নিয়ে তোমাদেরকে আপডেটগুলো দেয়। বাট ওরা আসলে বিষয়টা বুঝতেছে না যে ক্যাটিজেন কতটা স্ট্রং প্রজেক্ট, আর এদের যে ভ্যালু মার্কেট প্রাইস বলো, এরপরে এদের ফান্ডিং বলো, অনেক হাই। তো এই ভিডিওটা দেখলে এই বিষয়গুলো আরও তোমার বিস্তারিত ধারণা পাই যাবা। তো ভিডিওটা শুরু করার আগে আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, জিনিসটা যে এখন যদি আমি তোমাদেরকে টুইটারে নিয়ে যাই, টুইটারে নিয়ে গিয়ে এখান থেকে আমরা সরাসরি চলে যাব বাইবিটের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে ওইখানে। তো ফার্স্টে বাইবিটটা সার্চ করে এখানে বাইবিটে চলে যাব। তো দেখো, এই বাইবিটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তো এইখানে রিসেন্ট কিছু পোস্ট যদি আমরা লক্ষ্য করি, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরাও দেখতে পারবে এটা, যাদের টুইটার অ্যাকাউন্ট আছে। তো নিচের দিকে আসলেই দেখতে পারবা যে এরা অফিসিয়ালি ওদের অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট আছে এখানে বলে দিছে যে ক্যাটিজেনের যে ক্যাটি টোকেনটা আছে এই টোকেনটা ট্রেডিং স্টার্ট হবে 20 তারিখে, 20শে সেপ্টেম্বর। আর বাইবিট কিন্তু বাইন্যান্সের পরে বাইবিট এক্সচেঞ্জার। এছাড়াও বিটগেটে যদি আমরা এই ক্যাটি কয়েনের প্রি মার্কেট প্রাইসটা যদি তোমাদেরকে দেখাই, একদম টাকাই কনভার্ট করে যদি দেই, তো দেখো এই জায়গায় আমরা প্রি মার্কেট অপশনে গেলে এখানে অনেকগুলো টোকেন লিস্টেড আছে প্রি মার্কেটে। তো নিচের দিকে দেখো ক্যাটিজেন টোকেনটাও আছে, ঠিক আছে। এটার প্রাইস এখন দেখাচ্ছে 0.40, 0.40, মানে অন্যান্য প্রজেক্টের প্রাইস যেখানে 0.001 বা 0.002 এরকম, সেই জায়গায় ক্যাটি কয়েনের প্রাইস 0.40, মানে এখনই প্রায় 40 থেকে 50 টাকার মতো একটা টোকেনের প্রাইস, ঠিক আছে। তো এ থেকে বোঝাই যাইতেছে যে এইখানে যারা কাজ করছো বা যারা কাজ করতেছো তোমরা এখান থেকে বিগ একটা অ্যামাউন্টের প্রফিট করতে পারবা। তো ফার্স্টেই ক্যাটিজেনের যে অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে ওইখানে যদি দেখাই, এখানে ওরা কিছুদিন আগে একটা পোস্ট করছিল যে 18 দিন আছে একটা ভালো একটা গুড নিউজ দিবে, ঠিক আছে। তো এইখানে এটা দিয়ে ওরা কি বুঝাইছে, আমি তোমাদেরকে আমার যেটা মনে হয় পার্সোনালি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যদি ফার্স্টে বিটগেটে লিস্টেড হয়েছে, এরপর বাইবিটেও লিস্টেড হয়েছে, ওকেক্সও আছে, এখন বিগ একটা এক্সচেঞ্জার দরকার, মানে বাইন্যান্সে লিস্টেড হওয়ার দরকার। বাইন্যান্সে যে টোকেনটা লিস্টেড হবে সেটাই মানে ভালো একটা প্রফিট দেওয়ার চান্স থাকে, যেমনটা আমরা ডক্স থেকে পাইছি, নোটকয়েন থেকে পাইছি। সো 18 দিন পরে কি হতে পারে তোমাদেরকে একটা আইডিয়া দিই। তো এর জন্যে ফার্স্টে আমি আমার বাইন্যান্সে যাই। বাইন্যান্সে যাওয়ার পরে যদি আমি আমার ওয়েব3 যে ওয়ালেট আছে, ওয়েব3 ওয়ালেট চালু করলে বাইন্যান্স থেকে তোমরা দেখতে পারবা যে এখানে ডিসকভার অপশনে যাওয়ার পরে ওয়েব3তে দেখো নিচের দিকে একটা ইভেন্ট শেষ হয়েছে ক্যাটিজেনের, ঠিক আছে। বাইন্যান্সের ভিতরে ওয়েব3তে ক্যাটিজেন একটা ইয়ারড্রপ লঞ্চ করছে এবং পেমেন্টও দিয়ে দিছে অলরেডি, যেখানে $3 লাখ একটা ইভেন্ট ছিল, ঠিক আছে। সো বোঝাই যেতেছে এইটা বাইন্যান্সে যে লিস্টেড হবে 100% লিস্টেড হবেই হবে, ঠিক আছে। তো ওরা যেহেতু অলরেডি ওয়েব3তে লঞ্চ করছে ইয়ারড্রপ, সো অবশ্যই বাইন্যান্সে হওয়ার কিন্তু একটা চান্স আছে। যদি 1% চান্স, মানে 1%, 99% চান্স আছে লিস্টেড হওয়ার, আর 1% নাই, ওইটা এখন দেখা যাক কি হয়। তো দেখো 20 তারিখে লিস্টিং হয়ে যাবে। সো আমাদেরকে এখন এইখানে দ্রুত লেভেল আপ করা লাগবে। আমার একটা আইডিতে 11 লেভেল আছে, আরেকটাতে অলরেডি 53 লেভেলের মতো করছি। তো দেখো এখানে লেভেল আপ করবা কিভাবে। এখানে লেভেল আপ করার জন্য ফার্স্টে এখানে
একটা বিড়ালের লগে আরেকটা বিড়াল হচ্ছে এক করা লাগবে, মানে ধর 11 লেভেলের একটা বিড়াল আছে, আরেকটা হচ্ছে 12 লেভেলের, আরেকটা হচ্ছে 11 লেভেলের। তো 11 যদি যোগ করো তাহলে হচ্ছে এইটা 12 হয়ে যাবে, দেন হচ্ছে 12 যোগ করলে হচ্ছে 13 হয়ে যাবে, এরকম আর কি, দুইটা আর কি এক করে দেওয়া লাগে। এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যে ভাই এখানে কোনটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে পেমেন্টটা দেওয়া হবে, এখানে ক্যাটেল লেভেল দেওয়া হবে এটার উপর ডিপেন্ড করে, নাকি হচ্ছে এইখানে যে ওই যে গোল্ড, এরপর হচ্ছে সিলভার, ডায়মন্ড এসব দেখাচ্ছে এইগুলোর উপর ডিপেন্ড করে। তো তোমাদেরকে আমি সরাসরি একটা কথা বুঝাই দিই, এখানে যদি তুমি ক্যাটেল লেভেলটা দ্রুত আপ করো তাহলে হচ্ছে তোমাদের ওইখানে যে গোল্ড বলো, প্লাটিনাম বলো, এগুলোও দ্রুত আপ হবে, সেই সাথে হচ্ছে ওই যে প্রফিট পার সেকেন্ড যে অপশনটা আছে ওইটাও আপ হবে। সো তোমাদের মেন টার্গেটটা রাখা লাগবে যে ক্যাটেল লেভেলটা আপ করা। এখন ক্যাটেল লেভেল বুঝবা কীভাবে কোনটা ক্যাটেল লেভেল? এখানে ক্যাটেল লেভেল হচ্ছে এই যে দেখো আমার 11 লেভেল যে শো করতেছে না, এটাই হচ্ছে ক্যাটেল লেভেল। সো এটাই তোমাদেরকে মেন টার্গেট থাকবে, এটাই আপ করা। তো এইখানে দেখো আর্ন অপশনে ক্লিক করলে কয়েকটা মিশন দেখতে পারবা, ডেইলি মিশন থাকে এইখান থেকে তোমরা ফিস টোকেন কালেক্ট করতে পারবা, যে ফিস টোকেনগুলো দিয়ে পরবর্তীতে তুমি তোমার ওইখানে অটো করে ফেলতে পারবা, মানে ফোন অন করে রেখে দিলে অটোমেটিক হচ্ছে মাইনিং চলবে। তো এইখানে হচ্ছে 3900টার মতো টোকেন লাগে। দেখো এইখানে ডেলি মিশনগুলো কমপ্লিট করলে অনেকে হচ্ছে ফ্রিতে এইখান থেকে টোকেন নিয়ে এইখান থেকে অলরেডি হচ্ছে অটো স্টার্টও করে দিছে, ঠিক আছে, অটো মাইনিংটা স্টার্টও করে দিছে। তো অবশ্যই হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে দেখো উপরের দিকে ডান পাশের উপরের দিকে একটা অপশন আছে, ওইখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিবা। তো এখানে মানে যে কোনো প্রজেক্টের মেইন কাজ থাকে হচ্ছে ওয়ালেট কানেক্ট করা, আর হচ্ছে নিয়মিত মাইনিং, নিয়মিত একবার হলেও লগ ইন করা। তোমরা হয়তো বা জেনে থাকবা যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড আসো, আমি হচ্ছে ক্যাটিজেনে বেশ কিছু টাকা ইনভেস্ট করছি, ঠিক আছে, কিছু টাকা ইনভেস্ট করছি, প্লাস হচ্ছে একটা ফোনে অলওয়েজ মাইনিং চালাই রাখছি। এখন দেখার বিষয় যে এইখান থেকে কেমন একটা প্রফিট করা যায়। আর যারা হচ্ছে নিয়মিত মাইনিং চালাচ্ছ, মাইনিং করে যাচ্ছ, তোমরা মানে সেপ্টেম্বর মাসটা হচ্ছে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। সেপ্টেম্বরের শেষের দিকটায় বেশ কয়েকটা প্রজেক্টের লিস্টিং ডেট আছে। সো মিমিয়াফাইয়ের হচ্ছে 9 তারিখে আছে, এরপরে হচ্ছে 9 তারিখে নতুন ডেট দিবে একটা লিস্টিং ডেট, এরপর হচ্ছে হ্যামিস্টার লিস্টেড হতে যাচ্ছে, মানে সব প্রজেক্টেরই লিস্টিং খুব কাছায় এসে পড়ছে, ঠিক আছে। সো এখন অলসতা না করে তোমরা হচ্ছে একটু কাজে মনোযোগ দাও, একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে ভালো একটা প্রফিট তোমরা নিতে পারবা, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে আরেকটা প্রশ্ন বিরাজ করে যে এখানে যে ডেইলি চেক ইন নামে একটা মিশন আছে, এটা কমপ্লিট করলে নাকি তোমাদের এখানে ইলিজিবল হবে না, বা এরকম কোনো কথা ওরা বলে নাই, অফিসিয়ালি কোনো নিউজ নাই এই ব্যাপারে যে ডেইলি চেক ইন না করলে তোমাকে ইলিজিবল করবে না, এরকম কোনো অফিসিয়াল নিউজ নাই। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তোমরা জাস্ট মনোযোগ সহকারে কাজ করতে থাকো, অবশ্যই এখান থেকে ভালো কিছু একটা পাওয়া যাবে ইনশাল্লাহ।